হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি পড়াশোনা খুব ভালো করে করছো। সিজিএল কিন্তু একদম দোরগোড়ায়। তো আজকে আমরা পলিটির আরও একটা সেশন নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে সোর্স। কোন দেশ থেকে কি কি ফিচার্সগুলো ইন্ডিয়ান কনস্টিটিউশনে অ্যাডপ্ট করা হয়েছে সেইগুলো। পরীক্ষায় কিন্তু একটা কোয়েশ্চেন একেবারে পাকাপাকি সোর্স থেকে আসবেই, একটা নাম্বার শিওর করার জন্যই এই ভিডিওটা। তো এখান থেকে আমরা প্রথমে এক জায়গায় একদম সিকোয়েন্সিয়ালি কোন দেশ থেকে কি কি নেওয়া হয়েছে সেগুলো আগে পড়বো, তারপর কিছু প্রিভিয়াস ইয়ার ডিসকাস করব, কোয়েশ্চেন আনসার। আমাদের পলিটির অলরেডি একটা প্লেলিস্ট তৈরি হয়ে আছে, তো সেখানে প্রিভিয়াস ভিডিওগুলো গিয়ে তোমরা দেখো। আর চলো আজকে শুরু করি তাহলে। দেখো, প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, যেটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাক্ট। 1935 সালে যখন ব্রিটিশরা এখানে রুল করছে, সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে প্রচুর ফিচার্স ইন্ডিয়ান কনস্টিটিউশনে অ্যাডপ্ট করা হয়েছে। কি কি সেগুলো দেখো। ফেডারেল স্কিম কি নেওয়া হয়েছে? ফেডারেল স্কিম মানে কি? ফেডারেল স্কিম মানে কি? ফেডারেল স্কিম মানে হচ্ছে পাওয়ারের ডিস্ট্রিবিউশন। কি বললাম? পাওয়ারের ডিস্ট্রিবিউশন। কি এই পাওয়ার ডিস্ট্রিবিউশন? দেখো, আমাদের একদম উপরে কি আছে? সেন্টার আছে, ইউনিয়ন গভর্নমেন্ট, তাই তো? ইউনিয়নে একটা পাওয়ার ডিস্ট্রিবিউট করা আছে। তার নিচে আছে স্টেট গভর্নমেন্ট, তার নিচে আছে লোকাল গভর্নমেন্ট। তো এই যে পাওয়ারের ডিস্ট্রিবিউশন, সেটা আমরা কোথা থেকে পেয়েছি? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। ঠিক আছে, ইউনিয়ন, স্টেট আর লোকাল গভর্নমেন্টে পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট। লোকাল গভর্নমেন্ট মানে পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি। চলো নেক্সট কি বলছে দেখো। অফিস অফ গভর্নর, গভর্নরের অফিস। এই যে স্টেটে একজন রিপ্রেজেন্টেটিভ থাকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, সেইটার অফিসটা নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। জুডিশিয়ারি, হাইকোর্ট, ফার্স্টে আছে সুপ্রিম কোর্ট, তার নিচে হাইকোর্ট, দেন সাবঅর্ডিনেট কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, এইসব কোর্টগুলো রয়েছে। সেই জুডিশিয়ারির কনসেপ্টটা কোথায়? 1935 সাল থেকে। আচ্ছা, পাবলিক সার্ভিস কমিশন, পিএসসি, পিএসসি গুলো কোথা থেকে নেওয়া হয়েছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এমার্জেন্সি প্রভিশন, কত থেকে কত? 352 থেকে 360 এমার্জেন্সি প্রভিশন আছে, আছে তো? তো সেটা হয়েছে কোথা থেকে নেওয়া হয়েছে? এমার্জেন্সি প্রভিশন নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। পাবলিক সার্ভিস কমিশন 315 থেকে 323 আর্টিকেল। আচ্ছা, আর কি আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেইলস। ঠিক আছে, তো এমার্জেন্সি প্রভিশন, ফেডারেল স্কিম, অফিস অফ গভর্নর, জুডিশিয়ারি, পাবলিক সার্ভিস কমিশন, এগুলো সব নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। আচ্ছা, এটার জন্য আমি একটা শর্টকাট দিচ্ছি তোমাদেরকে মনে রাখার। ওকে, কি মনে রাখবো? জে পি ই জে, জেপিইজে ফরম্যাট। কি বললাম? জেপিইজে ফরম্যাট। জে থেকে কি? জুডিশিয়ারি, পি থেকে পাবলিক সার্ভিস কমিশন, ই থেকে এমার্জেন্সি, জি থেকে কি আসবে? জি থেকে গভর্নরের অফিস, আর ফরম্যাটের এফ থেকে আসছে ফেডারেল সিস্টেম। ঠিক আছে, কি তাহলে শর্টকাট? জেপিইজে ফরম্যাট। জে থেকে জুডিশিয়ারি, জুডিশিয়ারি পেয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। স্টেট পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, এমার্জেন্সি প্রভিশন, গভর্নরের অফিস, আর ফেডারেল সিস্টেম। এগুলো সব কোথা থেকে নেওয়া? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। রিকল করতে পারবো তো পরে? চলো নেক্সট দেখি। দেখো, নেক্সট ব্রিটিশ কনস্টিটিউশন, মানে ইউকে, ইউনাইটেড কিংডম। সেখান থেকে কি কি নেওয়া হয়েছে দেখো। পার্লিয়ামেন্টারি গভর্নমেন্ট। আমাদের দেশে কিরকম? প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট তো চলে না, প্রেসিডেন্ট আমাদের দেশের হেড নন। মানে হেড নন বলাটা ভুল হবে, মানে ডি ফ্যাক্টো হেড নন, ডি জিওর হেড, নমিনাল হেড। রিয়েল এক্সিকিউটিভ কিন্তু পিএম। তো পার্লিয়ামেন্টারি গভর্নমেন্ট চলছে, যেখানে পিএম এই গভর্নমেন্টের হেড। রুল অফ ল, এটা আগে পড়েছি, মনে করো একটু। কত নম্বর আর্টিকেল? ফান্ডামেন্টাল রাইটের
আর্টিকেল নাম্বার 14 কি বলছিল? দুটো ক্লজ ছিল না, ইকুয়ালিটি বিফোর ল এন্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। কি এটা? ইকুয়ালিটি বিফোর ল, তাই তো? তো এই ইকুয়ালিটি বিফোর ল হচ্ছে রুল অফ ল, যেটা ইউকের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। কে দিয়েছিলেন এই কনসেপ্টটা? যখন ফান্ডামেন্টাল রাইট পড়িয়েছি তখন বলেছি, এভি ডাইসি। ঠিক আছে, এভি ডাইসি এই ফর্মে কনসেপ্টটা দিয়েছেন রুল অফ ল, যেটা কিনা ইকুয়ালিটি বিফোর ল আর্টিকেল 14 এ মেনশন আছে। দুটো ক্লজ আছে, ইকুয়ালিটি বিফোর ল which is taken from UK constitution আর equal protection of law যেটা কিনা US এর কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছি যে আইনের চোখে সবাই সমান, মানে আইন কারোর ঊর্ধ্বে নয়। ঠিক আছে, তো সেটা আমরা কোথা থেকে নিয়েছি? UK কনস্টিটিউশন থেকে। আর কি নিয়েছি? লেজিসলেটিভ প্রসিডিওর। কি লেজিসলেটিভ প্রসিডিওর? এই যে পার্লামেন্টে হচ্ছে কোনো ল তৈরি করতে গেলে কি করতে হয়? কোনো বিল হচ্ছে ফার্স্টে লোকসভায় বা রাজ্যসভায় পেশ করতে হয়, তারপর দুটো হাউস থেকে পাস হয়ে গভর্নমেন্টের সিগনেচারের জন্য, প্রেসিডেন্টের সিগনেচারের জন্য যায়। তিনি যদি সাইন করেন তাহলেই সেই বিলটা ল হয়, তাই তো, অ্যাক্ট হয়। তো এই যে লেজিসলেটিভ প্রসিডিওর আছে সেটা কোথা থেকে নিয়েছি? ইউকে কনস্টিটিউশন থেকে। আর কি নিয়েছি? সিঙ্গল সিটিজেনশিপ। আমাদের দেশে ডুয়াল সিটিজেনশিপ চলে না, সিঙ্গল সিটিজেনশিপ চলে। ঠিক আছে, তো সেই কনসেপ্টটা নিয়েছি ইউকে থেকে। ক্যাবিনেট সিস্টেম। ক্যাবিনেট সিস্টেম কি? পিএম এর নিজস্ব একটা কোর মিনিস্ট্রি রয়েছে যেটা কিনা ক্যাবিনেট সিস্টেম। ঠিক আছে, আচ্ছা, প্রেরোগেটিভ রিট। এই যে হচ্ছে ফান্ডামেন্টাল রাইট যদি ভায়োলেট হয় তাহলে হচ্ছে রিট ইস্যু করতে পারে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট। সেটা কত নম্বর আর্টিকেল? সুপ্রিম কোর্ট হলে 32, হাইকোর্ট হলে 226, তাই তো? তাই পড়েছি তো। তো এই রিটটা কোথা থেকে নিয়েছি? ইউকে থেকে নেওয়া হয়েছে। পার্লামেন্টারি প্রিভিলেজেস। এই যে পার্লামেন্টের যারা মেম্বার হন, এমপি, তারা কিছু প্রিভিলেজেস পান, তো সেই প্রিভিলেজটা কোথা থেকে নেওয়া হয়েছে? ইউকে থেকে নেওয়া হয়েছে। আর বাইক্যামেরালিজম। হোয়াট ইজ বাইক্যামেরালিজম? পার্লামেন্টের দুটো হাউস, একটা হচ্ছে রাজ্যসভা, কাউন্সিল অফ স্টেট, আর একটা হচ্ছে লোকসভা, দ্যাট ইজ হাউস অফ পিপল, তাই তো, বা হাউস অফ কমন্সও বলা হয়। তাহলে এখান থেকে কি কি নিলাম? তাহলে যত সব গভর্নমেন্ট রিলেটেড, পার্লামেন্ট রিলেটেড যা যা জিনিস সবকিছু নেওয়া হয়েছে ইউকে থেকে। কি কি? পার্লামেন্টারি গভর্নমেন্ট, একটু সাজিয়ে গুছিয়ে যদি দেখি, দেখো, পার্লামেন্টারি গভর্নমেন্ট, লেজিসলেটিভ প্রসিডিওর, সিঙ্গল সিটিজেনশিপ, ক্যাবিনেট সিস্টেম, পার্লামেন্টারি প্রিভিলেজেস, বাইক্যামেরালিজম, মানে পার্লামেন্ট রিলেটেড যা কিছু সবই নেওয়া হয়েছে ইউকে থেকে। আর কতগুলো জিনিস হচ্ছে সিঙ্গল সিটিজেনশিপ, আর হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, দ্যাট ইজ রুল অফ ল, আর হচ্ছে রিট। এই কটা নেওয়া হয়েছে কোথা থেকে? ইউকে থেকে। পার্লামেন্ট রিলেটেড কি কি রয়েছে? পার্লামেন্টারি গভর্নমেন্ট, লেজিসলেটিভ প্রসিডিওর, ক্যাবিনেট সিস্টেম, পার্লামেন্টারি প্রিভিলেজেস, বাইক্যামেরালিজম, এগুলো সবই কিন্তু পার্লামেন্ট রিলেটেড। আর এক্সট্রা কি কি রয়েছে? সিঙ্গল সিটিজেনশিপ, রিট, আর হচ্ছে রুল অফ ল। এগুলো নেওয়া হয়েছে ইউকে থেকে, মনে থাকবে। চলো এবার দেখো ইউএস কনস্টিটিউশন, মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে আমরা কি কি নিয়েছি। সবচেয়ে বড় যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। তারপরে নেওয়া হয়েছে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। আমাদের এখানে জুডিশিয়ারি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। মানেটা কি দাঁড়াচ্ছে? যে গভর্নমেন্ট মানে হচ্ছে ধরো পিএম বা তার কাউন্সিল অফ মিনিস্টার মানে সুপ্রিম কোর্টের কোনো ডিসিশনকে ইনফ্লুয়েন্স করতে পারেন না। জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট, কারোর কথা ইনফ্লুয়েন্স হয় না, তাই তো। যদিও বা হয় কি না হয় সে কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, সে আর বলে লাভ নেই। তারপর কি আছে? জুডিশিয়াল রিভিউ আন্ডার আর্টিকেল 13 নাম্বার ফান্ডামেন্টাল রাইটের আর্টিকেল 13 এ কি বলা হয়েছিল? যে হচ্ছে যাই ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করবে সেটাকে মান্য করা হবে না, সেটা সুপ্রিম কোর্ট মান্য করবে না। সেই জুডিশিয়াল রিভিউটা, কোর্ট রিলেটেড যা কিছু, এগুলো কিন্তু সব নেওয়া হয়েছে ইউএস থেকে। পার্লামেন্ট রিলেটেড যা কিছু সেগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? আমি বললাম ইউকে থেকে। কোর্ট রিলেটেড দেখো জুডিশিয়াল রিভিউ, তারপর দেখো রিমুভাল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্ট জাজেস। কোর্ট রিলেটেড তাহলে কি হলো? ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়াল রিভিউ, আর হচ্ছে সুপ্রিম কোর্ট আর হাই কোর্টের জাজদের রিমুভাল। ঠিক আছে, এগুলো সব নেওয়া হয়েছে ইউএস থেকে। আর দেখো ইমপিচমেন্ট অফ
প্রেসিডেন্টের ইমপিচমেন্ট মানে প্রেসিডেন্টকে যদি অপসারিত করতে হয়, তার পদ থেকে সরাতে হয়, তাহলে কি কি প্রসিজিওর আমাদেরকে ফলো করতে হবে সেইটা আছে, সেইটা নেওয়া হয়েছে ইউএস থেকে। আর নেওয়া হয়েছে পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টের পোস্ট নেওয়া হয়েছে ইউএস থেকে। তাহলে প্রথমে কোর্ট রিলেটেড কোন, প্রথমেই হচ্ছে ফান্ডামেন্টাল, আর আচ্ছা আরো একটা আছে সেটা এখানে লেখা নেই, সেটা হচ্ছে প্রিঅ্যাম্বল। প্রিঅ্যাম্বলও নেওয়া হয়েছে ইউএস থেকে, ঠিক আছে, যেটা কিনা প্রিফেস অফ দ্য কনস্টিটিউশন বলা হয়, প্রিঅ্যাম্বল নেওয়া হয়েছে ইউএস থেকে। আর ফান্ডামেন্টাল রাইট আর জুডিশিয়ারি রিলেটেড কি, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি আর জুডিশিয়াল রিভিউ, হাইকোর্ট আর সুপ্রিম কোর্টদের জাজদের রিমুভাল, আর হচ্ছে প্রেসিডেন্টের ইমপিচমেন্ট মানে প্রেসিডেন্টেরও রিমুভাল ধরতে পারি, আর হচ্ছে পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট। ওকে, বুঝতে পেরেছি? এটা হলো ইউএস। এবার চলো আইরিশ কনস্টিটিউশন। আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে কি নেওয়া হয়েছে, যখন ডিপিএসপি পড়েছি তখন তো বলেইছি যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নেওয়া হয়েছে কোথা থেকে, আইরিশ কনস্টিটিউশন। নমিনেশন অফ মেম্বার্স টু রাজ্যসভা, রাজ্যসভা এই যে মেম্বারদেরকে কে নমিনেট করেন, কে নমিনেট করেন, প্রেসিডেন্ট নমিনেট করেন, ঠিক আছে, প্রেসিডেন্ট নমিনেট করেন হচ্ছেন রাজ্যসভার মেম্বারদেরকে। সেই নমিনেশনটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। আর কি নেওয়া হয়েছে, মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের যে ইলেকশন হয় তার মেথডটা কি মেথডে হয়, সিঙ্গল ট্রান্সফারেবল ভোট হয়। তো সেইটা নেওয়া হয়েছে, সেই মেথডটা নেওয়া হয়েছে আইরিশ কনস্টিটিউশন থেকে। প্রেসিডেন্টের পোস্ট নয় কিন্তু। তাহলে কি নেওয়া হয়েছে, ডিপিএসপি নেওয়া হয়েছে, রাজ্যসভার মেম্বারদের যে নমিনেট করা হয় সেইটা নেওয়া হয়েছে, আর প্রেসিডেন্টের ইলেকশনের মেথডটা নেওয়া হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট দেখি কানাডিয়ান কনস্টিটিউশন। কানাডার কনস্টিটিউশন থেকে কি নেওয়া হয়েছে, ফেডারেশন উইথ আ স্ট্রং সেন্টার। এটা পরীক্ষায় কিন্তু খুব আসে, ঠিক আছে। সেন্টার আমাদের দেখো পাওয়ারের ডিস্ট্রিবিউশন আছে ঠিকই, কিন্তু সেন্টারকে অনেক বেশি পাওয়ার দেওয়া হয়েছে। সেন্টার হচ্ছে হেড, ঠিক আছে, তার নিচে স্টেট গভর্নমেন্ট। তাহলে ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার। তারপরে কি বলছে, ভেস্টিং অফ রেসিডুয়ারি পাওয়ার্স ইন দ্য সেন্টার। রেসিডুয়ারি পাওয়ার মানে যে অবশিষ্ট যে পাওয়ার গুলো থাকে, মানে দেখো আমরা তিনটে লিস্টের কথা জানি, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর হচ্ছে কনকরেন্ট লিস্ট, জানি তো। ইউনিয়নের কিছু যেগুলোতে ল তৈরি করতে পারবে সেটার একটা লিস্ট, কনকারেন্ট স্টেটের একটা লিস্ট আছে, কনকারেন্ট লিস্ট। তার বাইরেও যেই সমস্ত ল গুলো পড়ে রয়েছে সেইগুলো সেই পাওয়ারটা কাকে দেওয়া হয়েছে, সেন্টারকে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছি? রেসিডুয়ারি মানে অবশিষ্ট যে ক্ষমতাগুলো সেইগুলো। এবার দেখো অ্যাপয়েন্টমেন্ট অফ স্টেট গভর্নর্স বাই দ্য সেন্টার। আমরা ফার্স্টে কি পড়ছিলাম, গভর্নরের পোস্ট। গভর্নরের পোস্ট কোথা থেকে পেয়েছি, এখান থেকে না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে পেয়েছি তো গভর্নরের পোস্ট। এই যে গভর্নর হচ্ছে সেন্টার দিয়ে অ্যাপয়েন্ট, গভর্নরকে কে অ্যাপয়েন্ট করেন, প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেন, রেকমেন্ডেশন কে দেয়, পিএম অ্যান্ড তার কাউন্সিল অফ মিনিস্টার। তো সেন্টারই তো অ্যাপয়েন্ট করছে তাহলে স্টেট গভর্নরকে। তো সেই ঘটনাটা নেওয়া হয়েছে কানাডিয়ান কনস্টিটিউশন থেকে। অ্যান্ড অ্যাডভাইজারি জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি জুরিসডিকশন। হোয়াট ইজ অ্যাডভাইজারি জুরিসডিকশন? এই যে ধরো কোনো ম্যাটারে প্রেসিডেন্টের কোনো অ্যাডভাইস দরকার হয়, তো তিনি কার কাছ থেকে চাইবেন, সুপ্রিম কোর্টের কাছে চাইবেন। ধরো টেরিটরির মধ্যে কোনো সিভিল আর জুডিশিয়াল কোনো অফিস আছে, তারা অ্যাডভাইস কোথা থেকে চাইবে, সুপ্রিম কোর্টের থেকে চাইবে। তো এই যে সুপ্রিম কোর্ট অ্যাডভাইস দিতে পারে অন্যান্য মানে প্রেসিডেন্ট বলো বা কোনো অথরিটিসকে বলো, সেই অ্যাডভাইজারি জুরিসডিকশনটা কোথা থেকে নেওয়া হয়েছে, কানাডা থেকে নেওয়া হয়। তাহলে কানাডা থেকে কি কি নেওয়া হয়েছে, ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার, রেসিডুয়ারি পাওয়ার অফ দ্য সেন্টার, আর হচ্ছে গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড অ্যাডভাইজারি জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট। ওকে, চলো নেক্সট কি বলছে, অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন। অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে যেটা নেওয়া হয়েছে, যে দুটো খুব ইম্পর্টেন্ট, এই একটু আগেই বলছিলাম কনকারেন্ট লিস্ট, তিনটে লিস্টের কনসেপ্ট কিন্তু পেয়েছি 1935 এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে। শুধু কনকারেন্ট লিস্টের কনসেপ্টটা কোথা থেকে পেয়েছি, অস্ট্রেলিয়া থেকে। ফ্রিডম অফ ট্রেড, এই যে ব্যবসা বাণিজ্য করার স্বাধীনতা, ট্রেড অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্টারকোর্স, ঠিক আছে, মানে হচ্ছে দুটো রাজ্যের মধ্যে যে ব্যবসা বাণিজ্য হচ্ছে তো সেইগুলোর স্বাধীনতা। অ্যান্ড জয়েন্ট সিটিং অফ দ্য
2 হাউসেস, এইটা আসার এত চান্সেস নেই, যদিও বা একেবারে না দেখে চলে যেও না। কনকারেন্ট লিস্টটা ইম্পর্টেন্ট, আর হচ্ছে জয়েন্ট সিটিং। হোয়াট ইজ জয়েন্ট সিটিং? জয়েন্ট সিটিং কত নম্বর আর্টিকেল? লেখো, কমেন্টে লেখো জয়েন্ট সিটিং কত নম্বর আর্টিকেলে মেনশন করা আছে। তো জয়েন্ট সিটিংটা কি, ধরো কোনো বিল কোনো একটা হাউসে ইন্ট্রোডিউস হলো, ধরো লোকসভা বা রাজ্যসভা যে কোনো হাউসে ইন্ট্রোডিউস হলো, তো সেখানে ধরো একটা হাউস থেকে বিল পাস হয়ে গেছে, ধরো লোকসভা ইন্ট্রোডিউস হয়েছে, লোকসভায় বিল পাস হয়ে গেছে, এবার তখন কোথায় যাবে? রাজ্যসভায় যাবে। তো রাজ্যসভায় গেলে তখন রাজ্যসভা যদি বিলটাকে না পাস করে, তার মানে কি ডেডলক হয়ে গেল, পড়ে রয়েছে বিলের ওপর কোনো কাজ হচ্ছে না, তখন প্রেসিডেন্ট জয়েন্ট সিটিং ডাকতে পারেন। ঠিক আছে, মানে দুটো হাউসকে এক জায়গায় বসানো হয়, দিয়ে বিলটাকে পাস করানোর ব্যবস্থা করা হয়। তাহলে জয়েন্ট সিটিং কে ডাকেন? প্রেসিডেন্ট ডাকেন। সেখানে প্রিসাইড কে করেন? স্পিকার করেন। ঠিক আছে, তো সেই জয়েন্ট সিটিং এর কনসেপ্টটা কোথা থেকে পেয়েছি? অস্ট্রেলিয়া থেকে পেয়েছি। তাহলে অস্ট্রেলিয়া থেকে কি কি পেয়েছি? কনকারেন্ট লিস্ট, ট্রেড আর কমার্সের ফ্রিডম, আর হচ্ছে জয়েন্ট সিটিং অফ 2 হাউসেস, যেটার আনসার তোমরা বলবে যে জয়েন্ট সিটিং কত নম্বর আর্টিকেলে মেনশন করা আছে। ওকে, নেক্সট দেখো ওয়েমার কনস্টিটিউশন অফ জার্মানি। জার্মানি থেকে কি নেওয়া হয়েছে? এমার্জেন্সি প্রভিশনস রিলেটিং টু সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইট। ঠিক আছে, এমার্জেন্সি প্রভিশন কিন্তু নেওয়া হয়েছে কোথা থেকে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। ওকে, গোলাবে না কিন্তু, শুধু এমার্জেন্সির যে প্রভিশনগুলো আছে, মানে ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি আর ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, সেই কনসেপ্টটা নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 থেকে। এখানে কি বলেছে দেখো, এমার্জেন্সি প্রভিশন রিলেটিং টু সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইট। এমার্জেন্সি প্রভিশন যদি সারা দেশে এমার্জেন্সি লাগানো হয়, ন্যাশনাল এমার্জেন্সি, তাহলে কি হবে? ফান্ডামেন্টাল রাইটকে তো সাসপেন্ড করে দেওয়া হয় সেই সময়। তো সেই প্রভিশনটা নেওয়া হয়েছে জার্মানি থেকে। এক্সেপ্ট কাকে সাসপেন্ড করা যায় না? কখনোই সাসপেন্ড হয় না। আর্টিকেল 20 and 21 নেভার সাসপেন্ডেড। ঠিক আছে, এমার্জেন্সির সময়ও নয়। তাহলে কি জানলাম? শুধু এমার্জেন্সি প্রভিশন নিয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 থেকে। জার্মানি থেকে কি নেওয়া হয়েছে? এমার্জেন্সি প্রভিশন রিলেটিং টু সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইট। ওকে, এবার দেখো সোভিয়েত কনস্টিটিউশন মানে হচ্ছে যেটা ইউএসএসআর, এখন রাশিয়া। ঠিক আছে, আগে সেটা সোভিয়েত ছিল, সোভিয়েত ইউনিয়ন। এখান থেকে আমরা সবাই জানি ফান্ডামেন্টাল ডিউটিস নেওয়া হয়েছে, যেটা আর্টিকেল হচ্ছে 51A, তাই তো। দ্য আইডিয়াল অফ জাস্টিস কি কি? সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড প্রিএম্বল। না, এটা প্রিএম্বল রাশিয়া থেকে নেওয়া হয়নি, ভুল লেখা হয়ে গেছে। কি বললাম তাহলে? ফান্ডামেন্টাল ডিউটিস নেওয়া হয়েছে, আর আইডিয়াল অফ জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক আর পলিটিক্যাল। কি কি নেওয়া হয়েছে? জাস্টিস, তিনটে জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল। হোয়াট ইজ সোশ্যাল জাস্টিস? কাউকে রিলিজিয়ান, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ, রেস এসবের বেসিসে ডিসক্রিমিনেট করা যাবে না, দ্যাট ইজ সোশ্যাল জাস্টিস। ইকোনমিক জাস্টিস মানে কি বলবো, ফাইন্যান্সটা সবার মধ্যে সমানভাবে যাতে করে ডিস্ট্রিবিউট হয়, যেরকম ডিপিএসপিতেও বলা হয়েছে, তাই তো, যে মেটেরিয়াল রিসোর্সের ওয়েল ডিস্ট্রিবিউশন। আর পলিটিক্যাল, যে কোনো পলিটিক্যাল অফিসে সবার সমান অধিকার আছে। এই হচ্ছে তিনটে জাস্টিস, যেটা হচ্ছে রাশিয়ান রেভলিউশন থেকে নেওয়া হয়েছিল। ঠিক আছে, তাহলে ফান্ডামেন্টাল ডিউটিস নেওয়া হয়েছে, আর তিনটে জাস্টিসের কনসেপ্ট নেওয়া হয়েছে, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল। কোথা থেকে? রাশিয়া থেকে। ইউএসএসআরও পরীক্ষায় অপশন থাকতে পারে। ঠিক আছে, এরপর হচ্ছে ফ্রেঞ্চ কনস্টিটিউশন। ফ্রেঞ্চ কনস্টিটিউশন, আচ্ছা এইটা কোথায় আছে? এই আইডিয়াল অফ জাস্টিস, ও সরি, আমি না বুঝতে ভুল করেছি। দেখো, আইডিয়াল অফ জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ইন দ্য প্রিএম্বল। কোথায় মেনশন আছে? প্রিএম্বলে এটা মেনশন আছে। ঠিক আছে, আমি ভেবেছি এটা প্রিএম্বল লেখা আছে, সরি। তো এটা প্রিএম্বলে মেনশন আছে, যেটা বলতে চাইছিলাম। তিন রকমের জাস্টিস কোথায় মেনশন আছে? প্রিএম্বলে, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল। সবাই কিন্তু প্রিএম্বলটা মুখস্থ করে ফেলবে। প্রিএম্বল থেকে ওই টেক্সটটা যদি মুখস্থ করে ফেলো, তাহলে কিন্তু ওখান থেকে অনেক কোয়েশ্চেন বেরিয়ে যাবে। অনেক সময় ওই যে ডেমোক্রেটিক, রিপাবলিক, সোশ্যালিস্টিক, সেকুলার, এই যে কতগুলো ওয়ার্ড আছে, সেগুলো সিকোয়েন্সে অনেক সময় সাজাতে দেয়। তো প্রিএম্বলটা ভালো করে পড়ে ফেলবে।
তো ফান্ডামেন্টাল ডিউটিস নেওয়া হয়েছে, আর প্রিএমবেলের এই যে তিনটে আইডিয়ালের জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক আর পলিটিক্যাল, সেইটা নেওয়া হয়েছে কোথা থেকে? রাশিয়া থেকে। নেক্সট দেখো ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে রিপাবলিক, হ্যাঁ, অ্যান্ড আইডিয়ালস অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি। এই রিপাবলিকও কোথায় আছে? প্রিএমবেলে আছে, ঠিক আছে। ওই যে বললাম সোভারিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক আর রিপাবলিক। ওই রিপাবলিক কথাটা কোথা থেকে নেওয়া হয়েছে? ফ্রেঞ্চ। হোয়াট ইজ রিপাবলিক? রিপাবলিক মানে কি? আমাদের দেশের স্টেটের যিনি হেড, স্টেট বলতে আমি কান্ট্রি বোঝাচ্ছি, কান্ট্রির যিনি হেড তিনি ইলেক্টেড বাই পিপল, হয় ডাইরেক্টলি নয় ইনডাইরেক্টলি। যেরকম আমাদের কান্ট্রির হেড কে? প্রেসিডেন্ট, হ্যাঁ। তো প্রেসিডেন্ট হচ্ছেন ইলেক্টেড বাই আস, নট ডাইরেক্টলি বাট ইনডাইরেক্টলি। আমরা ডাইরেক্টলি প্রেসিডেন্টের ইলেকশনে ভোট দিই না, কিন্তু ইনডাইরেক্টলি আমরা যাদেরকে হচ্ছে ইলেক্ট করেছি লাইক এমপি, এমএলএ, তারা পার্টিসিপেট করেন প্রেসিডেন্টের ইলেকশনে। তো রিপাবলিক হচ্ছে এই যে হেড অফ দ্য কান্ট্রি ইজ ইলেক্টেড বাই দ্য পিপল। ওকে, আর কি কি নিয়েছি? আইডিয়াল অফ লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্রেটার্নিটি। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? ফ্রেঞ্চ রেভলিউশন থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। এবার দেখো সাউথ আফ্রিকান কনস্টিটিউশন। সাউথ আফ্রিকান কনস্টিটিউশন থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট, প্রসিজিওর ফর অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড ইলেকশন অফ মেম্বার্স অফ রাজ্যসভা। রাজ্যসভার নমিনেশন, রাজ্যসভায় যে মেম্বাররা নমিনেট হন সেটা কোথা থেকে নিয়েছিলাম? আইরিশ না? আর এই যে ইলেকশন হয় রাজ্যসভার মেম্বারদের, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? সাউথ আফ্রিকান কনস্টিটিউশন। এটাও কিন্তু ডাইরেক্টলি হয় না, মানে সিটিজেন অফ দ্য কান্ট্রি ডাইরেক্টলি নট ইলেক্টেড দ্য মেম্বার অফ রাজ্যসভা। আমরা কিন্তু ডাইরেক্টলি ইলেক্ট করি না, ইনডাইরেক্টলি ইলেক্টেড হন, মানে ইয়ে থেকে, বিধানসভা থেকে ইলেক্টেড হয়ে ইনারা পার্লামেন্টে যান। তাহলে কি অ্যামেন্ডমেন্টের প্রসিজিওর, যেটা কিনা কোথায় আছে অ্যামেন্ডমেন্ট প্রসিজিওর? আর্টিকেল নাম্বার 368। আর্টিকেল 368 এর আন্ডারে কনস্টিটিউশনকে দুভাগে, কনস্টিটিউশনকে কিন্তু বুঝবে, অ্যামেন্ডমেন্ট নর্মাল অ্যামেন্ডমেন্ট হতে পারে অথবা কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট। কনস্টিটিউশনাল যদি অ্যামেন্ডমেন্ট হয় এর আন্ডারে, তাহলে দুভাবে করা যায়। একটা কি 2/3 মেজরিটি দিয়ে করাতে হবে, আর একটা হচ্ছে 2/3 মেজরিটি অ্যান্ড স্টেটের হচ্ছে র্যাটিফিকেশন লাগবে, হাফ স্টেটের, মানে তাদের বিধানসভা থেকে কোনো বিলকে পাস করাতে হবে, অ্যাটলিস্ট হাফ স্টেটকে র্যাটিফাই করতে হবে, হ্যাঁ বলতে হবে বিলে, ঠিক আছে। এইভাবে হচ্ছে অ্যামেন্ড করা যায়। তাহলে সাউথ আফ্রিকা থেকে অ্যামেন্ডমেন্ট নিয়েছি, আর হচ্ছে ইলেকশন অফ মেম্বার্স অফ রাজ্যসভা নিয়েছি। ওকে, নেক্সট দেখো জাপানিজ কনস্টিটিউশন, এটাই আমাদের লাস্ট, আর সোর্স নেই। জাপানিজ কনস্টিটিউশন থেকে কি নিয়েছি? প্রসিজিওর এস্টাবলিশ বাই ল, ঠিক আছে। এই যে ল, ধরো পার্লামেন্টে কোনো ল তৈরি হবে, তো তার জন্য যে প্রসিজিওর গুলো ফলো করা হয়, কোনো বিলকে ফার্স্টে হচ্ছে কোনো হাউসে ইন্ট্রোডিউস করতে হয়, তারপর সেটাকে পাস করাতে হয় দুটো হাউস থেকে, তারপর প্রেসিডেন্টের সিগনেচার লাগলে তারপর ল হয়। তো সেই প্রসিজিওর গুলো নেওয়া হয়েছে জাপানিজ কনস্টিটিউশন থেকে, ঠিক আছে। তো দেখো এবার প্রিভিয়াস ইয়ার কিছু কোয়েশ্চেন। নেক্সট দেখো দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, একদম বাচ্চাদের কোয়েশ্চেন, সবাই পেরে যাবে। ডিপিএসপি কোথা থেকে নেওয়া হয়েছে? আর অ্যান অ্যাডপ্টেশন ফ্রম হুইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউশন? ইউকে কনস্টিটিউশন, আইরিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে ডিপিএসপি নেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, the provision of fundamental duties in the Indian constitution is inspired by, fundamental duties কোথা থেকে inspired? হ্যাঁ, ইউএসএসআর, রাশিয়া থেকে inspired, তাই তো। নেক্সট কোয়েশ্চেন দেখো, the fundamental right in the Indian constitution are inspired by the bill of right of which of the following countries? ফান্ডামেন্টাল রাইটটা যে দেশের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে সেই দেশে এটাকে বিল অফ রাইটস বলা হয়, ঠিক আছে। কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ইউএসএ থেকে নেওয়া হয়েছে। নেক্সট, দ্য প্রভিশন ফর দ্য পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টের পোস্ট, ঠিক আছে, ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ টেকেন ফ্রম ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তাই তো। নেক্সট দেখো, ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য কনসেপ্ট অফ ইকুয়ালিটি বিফোর ল,
যেটাকে কি বলছিলাম আমি, রুল অফ ল, তাই তো? মানে যেই দেশ থেকে নেওয়া হয়েছে সেখানে এটাকে কি বলা হয়, রুল অফ ল ইজ বরোড ফ্রম দ্য কনস্টিটিউশন। রুল অফ ল কার কনসেপ্ট, এভি ডাইসি, আগেই বলেছি। আর্টিকেল 14 এর হচ্ছে দুটো ক্লজ আছে, একটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। ইকুয়ালিটি বিফোর ল কোথা থেকে নেওয়া হয়েছে, ব্রিটিশ ইউকে থেকে নেওয়া হয়েছে। ইনি একজন, ওই এভি ডাইসি একজন হচ্ছেন ব্রিটিশ জুরিস্ট, ঠিক আছে, তারই কনসেপ্ট। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইন্ডিয়া ইজ আ পার্লামেন্টারি ডেমোক্রেসি বেসড অন দ্য ওয়েস্টমিনিস্টার মডেল অফ। ওয়েস্টমিনিস্টার মডেল কোথা থেকে নেওয়া হয়েছে, ইউনাইটেড কিংডম। ইউকের হচ্ছে ওয়েস্টমিনিস্টার মডেল থেকে নেওয়া হয়েছে পার্লামেন্টারি ডেমোক্রেসি, ঠিক আছে। নেক্সট দেখো, দ্য কনসেপ্ট অফ রিপাবলিক। Concept of republic in the Indian constitution was borrowed from the constitution of which of the following countries? Republic এর concept কোথা থেকে নেওয়া হয়েছে, কোথা থেকে, ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। রিপাবলিক আর কি, লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্রেটার্নিটি, ফ্রেঞ্চ রেভলিউশন থেকে নেওয়া হয়েছে, যেটা কিনা প্রিঅ্যাম্বলে মেনশন আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য কনসেপ্ট অফ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, কিসের concept, amendment in the Indian constitution was borrowed from the constitution of which of the following countries? South Africa. Next, last question, which of the following provision of the Indian constitution is borrowed from the constitution of Canada? Canada থেকে কি নেওয়া হয়েছে, advisory jurisdiction of the Supreme Court. Supreme Court এর এই যে advisory jurisdiction, advice দিতে পারে Supreme Court, সেটা নেওয়া হয়েছে কানাডা থেকে। তো এই ছিল আচ্ছা ছোট্ট ভিডিও, তোমাদের অনেক রিকোয়েস্টেড ভিডিও। দেখো, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো, ভালো করে পড়াশোনা করো। টাটা, টেক কেয়ার।